আজ আমি এমন এক ভয়ঙ্কর ঘটনা বলবো যা আমার নানুর কাছ থেকে আমি শুনেছি। উনি যেভাবে বলেছেন সেভাবেই বলছি। ঘটনা ঘটেছিল 1992 সালের দিকে কুষ্টিয়ার এক প্রত্যন্ত গ্রামে, চরচড়িয়া নামের একটি গ্রামে, যেখানে মানুষ সন্ধ্যা নামলে অদ্ভুত আওয়াজে দরজা বন্ধ করে বসে থাকত। আমার চাচা মোহাম্মদ সফিউর রহমান সে সময় একজন বয়স্ক হেকিম ছিলেন, চিকিৎসা করতেন গ্রামের সাধারণ মানুষদের। তিনি ছিলেন দৃঢ় বিশ্বাসী, নামাজি ও দিনের পথে চলা মানুষ। হঠাৎ গ্রামে একটি নতুন বসত বাড়ি তৈরি হয়েছিল পুরনো কবরস্থানের ঠিক পাশে। লোকেরা বলতো জায়গাটা অভিশপ্ত, কারণ বহু বছর আগে সেখানেই নাকি এক ইফরিত জিনের আবাস ছিল, যাকে এক বুজুর্গ অনেক কষ্টে সেখানে বেঁধে রেখেছিলেন। কিন্তু নতুন লোকেরা এসব বিশ্বাস করত না। সেই জায়গায় বাড়ি তৈরি হতেই শুরু হলো অদ্ভুত ঘটনা। রাতভর শিশুর কান্না, রান্নাঘরে আগুন, ছায়ার মতো কিছু ঘুরে বেড়ানো, আর মাঝে মাঝে বাড়ির মহিলাদের অজ্ঞান হয়ে পড়া। এমনকি একজন তো পুরোপুরি পাগল হয়ে গেল। এই অবস্থায় সবাই সাফিউর রহমান খালুর কাছে যান সাহায্যের জন্য। তিনি প্রথমে কিছু দোয়া দ্রুদ দিয়ে দেন, কিন্তু সমস্যা আরো ভয়ঙ্কর হয়ে যায়। অবশেষে তিনি 3 দিন রোজা রেখে একটি কঠিন ঝাড়ফুঁক শুরু করেন এবং সেই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেন একাই। রাত 12টার পর তিনি অনুভব করেন বাড়ির ভেতর বাতাস থেমে গেছে। হঠাৎ করেই চারপাশে এক ভয়াবহ কুয়াশা দেখা দিয়েছে, আর ঘরের এক পাশে আগুনের মতো কিছু জ্বলতে থাকছে। সেখান থেকে ভেসে আসছে গর্জন। তারপর দেখা যায় এক বিশাল ছায়া মূর্তি, শরীরের অর্ধেক ধোঁয়া আর অর্ধেক আগুনের মতো। খালুর সাথে সাথে সে কোরআনের বিভিন্ন সূরা পড়তে শুরু করেছে। শুরু হয় যুদ্ধ, আধ্যাত্মিক যুদ্ধ। প্রায় 2 ঘন্টা ধরে সেই জিন নানা রকম ভয় দেখাতে থাকে। ঘরের দেয়াল কেঁপে ওঠে, খাট ভেসে ওঠে, জানালায় আগুন লেগে যায়। কিন্তু খালু থেমে থাকেন না। অবশেষে তিনি তাবিজে মোড়ানো একটি তামার খাঁচা বের করেন, যেটা তার ওস্তাদ তাকে দিয়েছিলেন। তাতে বিশেষ কোরআনী দোয়া লেখা ছিল। খালু সেই খাঁচার দরজা খুলে সূরা ইয়াসিনের একটি আয়াত পড়ে বলেন, বিসমিল্লাহ, আমি আল্লাহর হুকুমে তোমাকে আবদ্ধ করছি, তুমি কারো ক্ষতি করতে পারবে না। এক তীব্র চিৎকারে পুরো ঘর কেঁপে ওঠে, চারপাশ থেকে শূন্য ঝড় ওঠে। তারপরে ধীরে ধীরে সব স্তব্ধ হয়ে যায়। সেই ধোঁয়াটে মূর্তি তামার খাঁচার ভেতরে আটকা পড়ে যায় এবং খালু তাতে মোহর লাগিয়ে দেন। সেই খাঁচা এখনো আমাদের পরিবারে আছে। কেউ ছুঁয়ে দেখে না, কেউ দেখতেও চায় না। বলা হয় তাতে ইফরিত বন্দী। শেষ কথা, এই ঘটনা আমাদের শেখায় শুধু সাহস নয়, বিশ্বাস, কোরআনের শক্তি এবং সঠিক নিয়তে কাজ করলে অশরীরীকে শক্তির কাছে পরাজিত করা যায়। জিন আছে, তারাও আল্লাহর সৃষ্টি, কিন্তু সত্য ইমানদার মানুষকে তারা ক্ষতি করতে পারে না, যদি সে দুর্বল না হয়। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ইতি, আপনার একনিষ্ঠ ভক্ত। এই বলেই তিনি ঘটনা শেষ করেছেন। ছোট্ট ঘটনা, কিন্তু অনেক মজার, সেই জন্যই পড়ে শোনালাম। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।